যেমনের শুরু আছে নাই যে তার শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of নির্বাচনে মোরা মানে ঠকিয়ে যামু তুই আগেই একালে ভোট না গুনিয়ে খবর রেজাল্ট দিয়ে দিলি কাকু এটা তো আমরা তো মূলত বিশ্লেষণ করি মাঠ পর্যায়ের বিশ্লেষণটা আমরা করি বিশ্লেষণের জায়গা থেকে ও আর আমি দায়িত্ব নিয়ে আপনাকে ভালো জানি ভালোবাসি সেই জায়গা থেকে এই কথাগুলো বললাম হরেন কাকু আমরা ভোটটা পাইবেন কেমনে গন্দি আমরা খাওয়ানো যে মুড়িয়ের চা খালি মুড়িয়ের চা খাই মানুষ আজকাল দিনে ভোট দেয় আর ওরা খায় বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি খায় প্রত্যেক বেলায় তো কেমনে ভোট দেবে মানুষ সামনে গন্দি ওগো বাড়ির সাইকুলে বিরিয়ানির ঘেরানি ভোটাইয়া চাইছে যাইতেছে এই তো গ্রামের বাড়ি যান কমবে ফরিদপুর ফরিদপুর আমি তো জানতাম তোরা বরিশালিয়া আরে বাবা বরিশাল আল্লাহ এক সময় তো আমাকে জন্ম তো আর বরিশাল হয় নাই আমাকে বাপদাদাকে জন্ম হয়েছে আমরা বরিশাল আর বাদ দিয়ে দিয়েছি বাদ দিব না কিনলিকে কন্দি এই নির্বাচনে এই যোগ্য দুইটা ছেলে আপনাদের জন্য কাজ করবে একটা টাহাইদ্য আমাকে জিজ্ঞাসেন আপনারা বলাইয়া আপনি মুরব্বী মানুষ আপনি তো বলাই করতে জানেন তোরা 500 1000 টাকা নেই এদিকে চুকা নির্বাচনে খরচ কর আপনি তো হেও কইলেন না তাহলে কেমনে আমরা বরিশাল পরিচয় দেবো কন্দি এখন সবাই মূল্যায়ন করে কিন্তু আপনার পরিবারের কাছে আমরা অমূল্যায়িত থাকি এটার তো কোনো চাইরের দাম নাই সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনারা যদি টাকা পয়সা না দিলেন সেক্ষেত্রে আমরা শূন্যমূন্য সাপোর্ট থাকবো তো তার মানে নির্বাচন কমিশনও তোগো দায়িত্ব দিয়েছে আর মোর ফলারা হলে ঠোঙ্গা আপনার ফলার তো গাম যাই খায় না আর যাই হোক যাও কইছি না ওগুলো কইলে কষ্ট পাইবেন কাকু ও যেটা কইছে শোনেন আমি একটা কথা বলি যে কোনো সময় কিন্তু মরে যাইবেন নির্বাচনের রেজাল্টের পর কাকু এবার আপনারা যে ইনতে বরিশালও যদি নেওয়া লাগে আমরা কি এসি অ্যাম্বুলেন্স স্যার আমরা নিতে পারবো কর তুই বরিশাল নেওয়ার কথাটা কও কা বরিশাল হাগো কোনো জায়গা জমি আছে জায়গা জমিতে ইন্ডিয়ান দাদাই ভাই বর্দে আমরা পাবো এই বেড়া তুই কার সামনে গারাই কি কও এই ইন্ডিয়ার রিফিউজি বরিশাল জায়গা পাইবে আর আমার কয় রবি যে আরেক জায়গায় এই যে তার ভালোই করো বাউকের পুরা তোর তোমাকে একটা কথা বলছি দিদি তুমি বলেও ওই সুয়েলের সাথে তোমার মেয়ের বিয়ে দিবে না তুমি যদি তুমি সুয়েলের সাথে তোমার মেয়ের বিয়ে দাও তাহলে আমাকে শ্মশানে চড়িয়ে তারপর তুমি বিয়ে দিবে সুয়েল একটা নষ্ট ছেলে চরিত্র নেই ওর ও একটা মাঠপার ওকে সবাই ট্যাক্স সুয়েল বলে ও খারাপ ও আমাকে খেলিয়েছে ও আর ওর সাথে একটা ছেলে আছে নাম প্রিন্স বৃষ্টি চেহারা দেখতে কিন্তু নাম রেখেছে প্রিন্স ওরা দুজনে আমাকে খেলিয়েছে ইচ্ছা মতো শোনো তুমি কোনোভাবেই আমার বাগনিকে ওড়াতে দেওয়া যাবে না ও এটাও বলেছে একবার যদি বাসায় ঢুকতে পারে তোমাকেও খেলাবে ওকে বিয়ে দেওয়া যাবে না আমার হাতে একটা ঘড়ি ছিল আরো স্বর্ণের চেন ছিল সবকিছু নিয়ে গেছে দিদি তুমি শোনো তুমি যদি ওর সাথে কোনো কিছু আগাও তাহলে তোমার লিভারের ট্রিটমেন্ট কিডনির ট্রিটমেন্ট সবকিছু বন্ধ কলকাতায় তুমি পা রাখতে পারবো না আমি বলে দিলাম আমি এখনই বাসায় আসছি দিদি তুমি তোমার মেয়েকে বোঝাও সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য বরিশালরা যাতে মনে করে এরকম সোনামরম দেখা গোডাউনে ঢুকা যায় একদম আমি তো চিন্তা করে লাইছি 500 গুলো বললে পুরো মহল্লে সোডাউন দিব দেখ না আরেকটা সোডাউন দিতে আছে এই ট্যাক্স অয়েল তোর বডি হইতেছে 2 ইঞ্চি আর এই 2 ইঞ্চি বডির গার্ড দেওয়ার লেগে 4-8 ইঞ্চি লয়ে ঘুরতেছস বডি গার্ড কাহিনী কি বুঝবার পারতেছ না কিছু এইটাও বুঝতে পারতেছি না মানে বডি গার্ডে তো মনে করে খাওয়াইতে হয় নাকি টাকা পয়সা চাল না হুদেই চলে বাতাসে চলে তারপর আবার দেখতেছি নির্বাচনের মনে করে টাকাটা খরচ করতেছ মানে পানির মতো টাকা খরচ করতেছ বাবারে বাবা হ্যাঁ এই যে টাকা খরচ করতেছস এই সকালে বিকালে বরম চেঞ্জ করতেছস এই টাকার উৎস কি কেটা তোর পিছা আছে কেটা কদি আমার নাম নাম হচ্ছে একটু ঠ্যাক দিচ্ছে চুরি করছে এমতি তো চলে আমরা হইলাম বরিশাল আমরা ইচ্ছা করলে শুধু বরিশাল আর বাংলাদেশ না আমরা সারা পৃথিবীটারে চালাই নেওয়ার মতো ক্ষমতা রাই আমাদের বরিশালে কোটিপতি লাখপতি বিলিনিয়ার কিলিনিয়ার কি নাই বিলিনিয়ার আছে বিলিনিয়ার 2-4টা থাকার পার দেখা যায় হইতে পারে কেটা এটা বিলিনিয়ারটা কেটা অভাব আছে এরকম নাম বললে প্রায় 7 কোটি নাম বলা যাইবে বরিশালের ভিতরে খালি
বিলিনিয়ার কিলিনিয়ার আছে প্রায় 7 কোটি। ওরে বাপ রে বাপ। অবশ্যই চাঁদেও তো জমি কিনছে প্রায় আমাদের বরিশালের 7 লক্ষের অধিক মানুষ। মঙ্গল গ্রহে লুভিং চলতে আছে। তোর রাখা রাখছিস কে লেগা? বরিশাল আসছিস কে? একবার মঙ্গল গ্রহ পাঠাই দে, আলাদা গ্রহ থাকো বরিশাল। এখন আমরা টাকা কোথায় পাই, আমাদের টাকার উৎস কোথায়, কিনা আমাদের ডোনার, এগুলা নিয়ে মাথা নষ্ট করার কোনো দরকার নাই। এই যে পুরান ঢাকায় তো আমাদের একজন ডোনার আছে উল্লেখযোগ্য। কেঠাইটা কে? কেঠা পুরান ঢাকা কেঠা ডলার করতেছে যে বরিশাল লোক এটা জানবার চাই। ক চান চান কোন চান? চান বিরিয়ানি চান? সোনার চান না, ওই বিরিয়ানি চান। ও বুঝছস? ওর কথা বিশ্বাস করো না। হ্যাঁ আমার কেন জানি মনে হইতেছে চানের ফাঁসাইতেছে। আরে চান আমার বাপের আপন মামাতো ভাই না ভাই? হ্যাঁ চান আমার বাপের আপন মামাতো ভাই না? চানের অর্জন হইতেছে পুরান ঢাকা, তোর বাপের মামাতো ভাই হয় কেমতে? তুমি জানো কসু চানের অরিজিন কিভাবে হয়? আমার বাপের হাত ধরে পুরান ঢাকায় ঢুকছে সেই পাকিস্তান পিরিয়ডের পরে। তোমরা তো তার কেউ খবর লইয়ে দাও নাই। শোনেন, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনার পেটে অনেক চর্বি, আপনার বুদ্ধি বেশি, আপনি খবর লইয়ে দেখেন, আপনি পাইবেন আনে। এই চান যদি ঢাকাইয়েই হয়, আপনি খবর লন, চানের বাপের কবরটা দেখাইতে পান, ওর দাদার কবরটা কই দেখাইতে পান। চানের বাড়ি কোথায়? চানের বাড়ি হইলাম বৃহত্তম বরিশালে, এবং চানের বাড়ি আমাগো বাড়ি খালের এভার ওভার। এগুলা কইয়া নতুন ভাবে কওয়ার কি আছে? এটা তো আমরা যারা বরিশালে সবাই জানি। সৈল্লা খেলিস না সত্যি কথা কর, সত্যি কথা খেলিস না, সত্যি কথা বলতেছিস তুই। আচ্ছা, এই জায়গায় বানাইয়েছে নাই মিথ্যে কথা কওয়ার ক্রেডিট নেওয়ার কি আছে আমার? চানের অরিজিন খুঁজে দেন। চানের যে অরিজিনাল বাড়ি তা হইলো পটুয়ালি আউলিয়াপুর, সেইখানে ওর বাপের কবর। ওর বাহের নাম তাহের আলাদার, ওর দাদার নাম গহুর আলাদার। গহুর আলাদারের নামে একটা বাজার পর্যন্ত আছে। যদি কথাটা সত্যি হয় রে, এবার কিন্তু চান্দা খাইলাম বিরিয়ানি সুদ্ধা। আর যদি মনে কর কোনো কারণে ঘুমবা পারি তুই পুরো ইনফরমেশন মিথ্যা দিচ্ছস, তোরা কিন্তু মনে কর এলাকা রাখবো না। বডিকে লয়ে উঠতেছস না, এই বডি আর তোরা গাছ দিয়ে বাবা বডিটি লইয়া একটা জীবকা যা, তোর বডি মডি লইয়া আর যা, সামনে যা। ওরম কথা নির্বাচন আইলে সবাই কয় আও। দেখছস চান হালার মতো তলে তলে কি করতেছে? মনে হচ্ছে কোনো একটা ঝামেলা আছে, চানরে না ধরা পর্যন্ত বুঝতে পারতেছি না। যা ধর চান্দের দইরা, যেটা কইছে কি গৌর আলাদার, তার আলাদার, পিরোজপুর বাড়ি না কি কইলো, কোন জায়গায় বাড়ি? পট্টাখালী বাড়ি, সব বাই কর। চানের নারী নক্ষত্র খুঁজে বাই করবি। আমি একলা বাইর করতে পারবো। চল আয়। এ দাদা, কি হইছে? কেউ মরছে? এত ফোন দাও কিনলে কি? কেস কও দি। হ্যাঁ মরেছে। কেডা? তোমাদের এই যে দোলন চন্দ্র দিয়ে মরে গেছে, শ্মশান ঘাটে নিয়ে শ্মশানে ছড়িয়ে দাও আমাকে। ধর্মে এটা কোনো কথা? আমরা দি জলজন্ত একজন মানুষ, আমরা কি লিগে আমরা শ্মশানে লই যাম কন্দি? এই যে 2-3 হাজার মানুষের সামনে যে আমাকে এভাবে কেনালো, আমি কি বেঁচে আছি? আমি তো মারা গিয়েছি। কেডা মারছে? মারছে কেডা? তোমাদের বন্ধু টেক্সওয়েল, আর ওর সাথে বিশ্রী চেহারা যে ছিল প্রিন্স। ও কি সোহেল আর ফিরিস মিলে তোমার কেন স্কিল কেন দাদা? কেন কি যে তোমাদের সাথে চলিস, সেজন্য আমাকে গেলিয়েছে। বলো তো, আমার বন্ধুদের সাথে তুই চলিস, ওদের সাথে থাকিস, ওদের সাথে গুড আন্ডারস্ট্যান্ডিং, তুই তোর জমির অর্ধেক লেগে দিবি ওদেরকে, সেই জন্য আমাকে গেলিয়েছে। মেজাজটা কেমন লাগে আমরা? তো এই সময় যখন মারছে তখন আমার কল দাও না কিনলে গিয়া। কিভাবে কল দিব? সে সময় আমি আমাকে জান বাঁচাবো নাকি তোমাকে কল দিব? আর তোমরা যদি আমার কোনো সলিউশন দিতে পারো দিবে, তাহলে আমি একদম কি করব, তোমাদের জমি জমা যেখানে যাক বেচতে যাক, আমি চলে যাব, আমি আমার বাড়ি ফিরে যাব, কলকাতা চলে যাব আমি। দাদা আমরা ধৈর্য হারা হই না, ধৈর্য ধরেন। একটু মার খেয়েছেন হাতে, আমরা শরীরে মোটেও কমে নাই। আল্লাহ তাআলা আপনাকে যথেষ্ট ভালো শরীরের অধিকারী দিয়েছে। শোনেন, আমি বলি কি, আপনার শরীরে যেহেতু মারছে, আমরা ওই যে শূন্যমূন্য হয়ে আছে না, তাদের ব্যবসাদের কাছে নালিশ দেবো, তারা এটা বিহিত করতে পারবে। আপনার কোনো টেনশন করেন না, আমরা আপনার সাথে আছি। দরকার আমরা মিছিল মিটিং করবো, সংবাদ সম্মেলন করবো, সাংবাদিক বলে এটা লই আমরা ই করবো, মানে সংবাদ সম্মেলন করবো, কোন টেনশন নাই। এবারে চুপ থাক, এই সমস্ত খোকা বুঝন্য কথা কই লাভ নাই। এখানে 2-2.5 কোটি লোক লইয়ে যাই ঝাপাই পড়মু, ওই 2-3 হাজার লোক লই যামু, যাইয়ে পুরো অ্যাকশন চলে যাবো, গোলাগুলি করে পোস্ট মোস দিয়ে পেটমেট ফাইর দিয়া সালাম জমি দখল দিয়া তোমার এনে ঘর রাস্তায় উড়াই দিমু নি হরাই শেষ। সেটাই তাহলে আমি, আমার তো বয়স হয়েছে, ও বয়স হচ্ছে না, আমার তো বিয়ে শাদিও করা দরকার। আমিও চিন্তা করছি তোমরা আমাকে সেটেল করে দিবে। দাদা বাংলাদেশি ভাই বিয়ে করবেন? করবো না কেন? বরিশালিয়া সনাতন ধর্মে হলেই হবে। বলে বিয়ে শাদীর বিষয় বাদ দে দাদা, জমির অর্ধেক মাইপে আমরা দখল দিয়ে, অর্ধেক আমাকে অর্ধেক আপনার, এই করি আমরা এনে উঠতে যাবো, কোনো আইনি প্রক্রিয়া যাবো না, অবৈধভাবে উঠতে যাবো, কথা সোজা। গায়ে হাত দেবে কেন? গায়ে হাত দিচ্ছে কেন? সেটাই আমাকে গেলেছে,
আর শুনলে আলার বলার রক্ষাইতে তো মজগো মানুষ হিসেবে না আমারে তাই আপনি এই শরীরটা লই কি করছেন আপনি আল্লাহ আগো 200 লাখ পারলেন না সেটা কিভাবে সম্ভব এত বড় একটা লাঠি নিয়েছে এত বড় চ্যান একটা চ্যান নিয়েছে চ্যান দাদার গাদ দাও মানে আমাদের গাদ দাও এই বিষয়টা মেনে নাও জানা আচ্ছা বিষয়টা আমি দেখতেছি ঠিক আছে দাদা আপনি রেস্ট করেন আমরা দেখতে আসি চলুন ঠিক আছে চলো চলো মনে করেন না দাদা চলেন সালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম সালাম কি ব্যাপার কিছে কেন গাইছো কাকা আপনার কাছে এক ধরনের অসহায়ের মতোই আসছি বুঝছেন এই যে ভদ্রলোককে দেখতে আছেন এই লোককে সোহেল এবং পিরিজ নাকি বৃষ্টি চেহারা ছেলেটা এই পিরিজ এই দুইজন মিললে পিড়াইয়া আর মারি লাইছে আরে তো বুঝেছিস জিন্দালা বুঝেছিস জিন্দা কাকা ওটা আপনি ভালো মানুষ দেখতে আপনার মনে হইতেছে এই লোকটা জিন্দা আসলে এই লোকটা আদৌ জিন্দে নাই শোনেন 2 থেকে 3 কোটি মানুষ যদি একসাথে এই লোকটাকে মারে হ্যাঁ ও যাই হোক 2 থেকে 3 লাখ মানুষ আনাইলেও 2 থেকে 3,000 মানুষ হইবে কাকা এই লোকটাকে সে মারছে এই লোকটাকে তো আপনি চেনেন এই লোকটা এক হচ্ছে যাই হিন্দু সম্প্রদায়ের মানুষ দ্বিতীয় হচ্ছে এই লোকটা আমাদের দেশি না সে বিদেশ থেকে আসছে হ্যাঁ তার পূর্বপুরুষ এই দেশে বরিশালে সে জায়গা জমি পায় একটা মানুষ যদি দাদা জায়গা জমি পায় সে কিনতে আসবে না বলেন কাকা এখন আমার কথা হচ্ছে আইনি প্রক্রিয়ায় যদি সে অফিস আদালত মেনটেন করে যদি সে জায়গা বাইর করতে পারে তাহলে খাইবে সেই জায়গায় আমরা মানে আমরা তাকে হেল্প করি সোহেলরা মূলত ভূমিদস্যু এবং সন্ত্রাসী পরিবার সেক্ষেত্রে আপনি জানেন সেজন্য মার নাই এই লোকটাকে মারিয়ে চেইন তারপরে যাই স্বর্ণের গলায় রুলি ঘড়ি থেকে শুরু করে 3 থেকে 4 কেজি স্বর্ণ ছিনতাই করে তারা নিয়ে গেছে কয় কেজি আরে অত না যাই হোক সে কিন্তু বিদেশি লোক তার গায়ে কিন্তু এত স্বর্ণ বললে চালাই দেওয়ালে এটা অসুবিধা হয় না যাক মূল যে কথাটা মারছে কিন্তু সেজন্য না কাকা মারছে কেন সামনে নির্বাচনে এই লোকটা আপনাদের পক্ষে 2-1 জায়গায় ভোট চাইছে যে আমি বিদেশি মানুষ এই লোক সোশ্যাল মানুষ একটা আপনারা ভোট দিন সামাজিক মানুষ ভোট দিন আপনার পক্ষে ভোট চাওয়াই তার জন্য কাল হয়েছে এবং সেই কারণে এই লোকটাকে বেধড়ক মারছে কি মারা মারছে এই লোকটাকে বাংলাদেশের কোন হাসপাতালে ভর্তি নেয় না দেখে আপনার দ্বারা লইছে বিচারের লেগে জি ঠিক আছে মানে আবার কি করন যায় তোরা কি চিন্তা ভাবনা করতেছো চিন্তা ভাবনা আর কি আছে আপনাকে অপমান করছে আপনার অপমান মানে আমাদের অপমান এবং সবাইয়ের অপমান আপনি এই এলাকার যোগ্য নেতৃত্ব পুরান ঢাকায় ওদের মতো কালপিট ওদের মতো সন্ত্রাস ভূমিদস্যু ওদের কোনো জায়গা হবে না আপনি একটা মানববন্ধনের আয়োজন করেন সেই মানববন্ধনের পর আমরা সেখান থেকে একটা মিছিল নামাবো যেই মিছিলে 3 থেকে 4 কোটি মানুষ থাকবে এবং 2 থেকে 2.5 কোটি টাকা খরচ হইবে কোটি মানুষ থাকবে না কাকা আমরা থামো অত না কাকা 200-300 মানুষ তো থাকবেই আর টাকা অত লাগবে না আপনি 20-30 টাকা দিলে সুন্দর একটা মিছিল করতে পারবেন আচ্ছা ঠিক আছে তোমরা এক কাম করো মিছিলের আয়োজন করো কিন্তু মিছিলের স্লোগান কি দিবা স্লোগান দেব যে ভূমিদস্যুর চামড়া খুলে নেব আমরা সন্ত্রাসী সোহেলের চামড়া খুলে নেব আমরা এরপর যাইয়া দাদার গায়ে হামলা কেন প্রশাসন বিচার চাই এবং এরকম মিলেঝিলে আমরা আরো বেশ কিছু স্লোগান দেবো সেখানে আচ্ছা লগা একটা স্লোগান দিও ওই ভূমিদস্যুর ঠিকানা পুরান ঢাকায় হইব না জি সেটা তো অবশ্যই সেটা তো এক নম্বরে বুঝছো যাও তা তুমি অ্যারেঞ্জমেন্ট করো আমি তোমার টাকা ব্যবস্থা করতেছি যাও কাকা তাইলে ধরেন ও তো 20-30 হাজার বলছে ওটা আসলে ধরেন ওরকম হবে না এখানে তো অনেক সাবজেক্ট আছে খাওয়ান লন দুপুরে একবার বিভিন্ন জায়গা থেকে লোকজন জড়ো করা তারপর যাইয়া প্রশাসনকে ইনভাইট করা প্রেস মানে বিশাল একটা ব্যাপার আচ্ছা ঠিক আছে আমি কিছু বাড়া দেবো যাও অ্যারেঞ্জমেন্ট করো সমস্যা নেই যাও যে 2-3 লাখ টাকা হইলি দাদাকে চিকিৎসা করাই হ্যাঁ চিকিৎসা করো আসসালামু আলাইকুম দাদা পারবেন উঠতে ধরে স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য দোকানে গেছি আপনার পাই নাই বাসে যেতেছিলাম আপনার ধরার লেখা আপনি যেটা চোর আপনি যেটা 2 নম্বর লোক আজকে আবার প্রমাণই পেয়েছি ওই বেটা হুস করে কথা কইছ মন নাও হুস করে কথা কইব কি আপনি কি করছেন হ্যাঁ কি করছি আপনি কি করছেন আপনি কেমতে এই কামটা করলেন কোন কামটা করছি আপনি বরিশাল লয় আপনি কি আপনি ডোনেশন করেন আপনার বাড়ি দেশে বাড়ি কই হ্যাঁ আপনি দেশে বাড়ি টাকায়া টাকা আপনার দেশে বাড়ি পড়তে গেলি না ওই বেটা টাকা কইছ তো আপনি আশা শিখলে টাকা হয়ে যায় না বুঝতে পারেন না কে ওই হুস করে কথা কইছ খালি ওই কইলে কিছু কাম হইব না ধরা গেছেন না আপনি ধরা খাই গেছি কি আপনি বহুত তালটি পাল্টি করছি তোর কথা কইছে এই কথা সইলা কইছে শুনেন আপনি যে পুরান ঢাকায় তার কোনো মনে প্রমাণপত্র নাই কিন্তু আপনি যে পুরি ছেলে এটা প্রমাণপত্র আছে এটা সইলে কইছে
সোহেলগো বাড়ি আর আপনাকে বাড়ি মানে খালের এই পারে ঠিক আছে পটুয়াখালী নাকি পট্টাখাল পটুয়াখালী ঠিক আছে চলে চাচা আপনার দাদার নাম তার কি তার ভুলে গেছি ভুলে গেছি আপনার বান্ডা ফুটে গেছে এই সমস্ত ব্যাগ স্যাগ বাদ দিয়া ওই ছেলেকে ভাবলাম ঠিক আছে শুনেন কথা কইছে এই কথা কইছে আপনি পঞ্চায়েতের বিচার চার দখল খোলা পারবেন না ডিজেল লাইন কেটে দিচ্ছি ইন্টারনেট লাইন কেটে দিচ্ছি কি ডিজেল লাইন কেটে দিছো কোন বরিশাল পঞ্চায়েত বেটা পঞ্চায়েতে বই দেবো কি লিগা আমার কোন বরিশাল ঢাকা আমখানে ব্যবসা করা পারবো না এটা সিস্টেম হইব আপনার অরিজিন খুঁজে হইব রইব আপনি যে ঢাকায় এর কোনো প্রমাণপত্র নাই আপনি বরিশালটা প্রমাণ আয় পড়ছে আগে প্রমাণ দিবেন তারপর বাকি কথা ক্লিয়ার এন্ড লাউড আমি সহিলারে তখন সামনেই না প্রমাণ করামো যে আমি কোন জায়গার ঠিক আছে সহিলা যদি কয়া পারে যে আমি বরিশাইল্লা তাহলে এটার বিচার হইব ঠিক আছে আমি সহিলারের কাছে আর সর বেটা ফাপড়ের উপরে আছে আইতে ফাপড় খান এ সহিলারে আমি দেখা লইতাছি খারাপ করে এই চুন্নু বলতে জুগনু না লাগবে তো জলদি খুলবে খেলা হ্যাঁ এমনই আলা অল টাইম এমন থাকবে এবারে হ্যাঁ সান ভাই নে বড় খিসে আইতেছে কুমি দর লাড়ি মাটি লইয়া ফটো ভাই তো ভাই ওই নয় না সপিন না সহিলারে দেখছস সহিলের দিয়ে আমার কাম রাখি আর কইস না সহিলা আমার নামে মহল্লার মধ্যে রিউমার দিতাছে ওই আমার নামে মিথ্যা কথা কইয়া বেড়াইতাছে মহল্লার মধ্যে পরে যদি আমি পাই না নলি মলি ছুটাইলামও সহিলের নলি আপনি পরে ছুটাইবেন না আপনি আমাগো লাগে কামটা করছেন কি এই বেটা তগলগ আবার কি কাম করছি আমি কি না করছেন আপনার তো দরকার পকেটে করে খুঁড়ে বাইর করে পশ্চাৎ করবে আমরা ভুড়ে না ভাই এই সপন না গলা উঁচা কথা কবি না উল্টা পাল্টা কথা কবি না একদম হেলে কিন্তু আমি বইলা দিমু তগলগ আমি কি করছি আবার কইতাছ যে বুড়ি নামাই দিবু কি না করছেন আপনি আপনার দ্বারা গেলাম একটা ব্যবসা করার লাগিয়া যে বাসায় যে হাত পা ধরে সম্মান দিয়া বড় ভাই মূল্যায়ন করে এত বুঝাই কইলাম আপনি এই কথা এরপর যাইয়া চুন্নু মুন্নুর কই দিলেন কাজে বিরিয়ানি নেছে 110-30 টাকা চুন্নু মুন্নু আমার বাইতে আইছে আমি ওগরে সত্যি কথা কমু না হ্যাঁ তোর 130 টাকা দিয়ে বিরিয়ানি লইছস ওগো কাছে কইয়া বেড়াইছস যে 170 টাকা দিয়ে একটা স্লিপ দিছস বেটা নকল স্লিপ তাই এত সমস্যাটা হইছে কি আমার কি খুব বেশি ক্ষতি হই যাইতে যদি কইতেন যে না আর 170 টাকা এনেছে এই বেটা ক্ষতি হইতো না মানে এই মহল্লার মধ্যে চান বিরানের আলাদা একটা নাম আছে তোরা মিথ্যা কথা কয়ে বেটা 2 নাম্বার জিনিস দিয়েছস আবার কইতাছস যে আপনার কি ক্ষতি হইতো আমার ক্ষতি হইব না আমার মান সম্মান আছে না না আমার যে কতদূর মান সম্মান আছে আর আমার যে কতখানি যে মহল্লার মধ্যে আমার নাম আছে তো আমরা জানি আপনি কুমির দিয়ে যে গোস্ত আনেন এই খবর কিন্তু আমার কাছে আছে ওই বেটা কোথা থেকে গোস্ত লই আহি আমি মুন্নুর থেকে গোস্ত লই তুই আবার কইতাছস কোথা থেকে লই খবর আছে ঠিকই তো আছে ওই যে সুন্নু আর মুন্নু যে গোস্ত আছে না ওই গোস্ত পাই কত বর্ডার ক্রস করে 2 নাম্বার গোস্ত আনে এই উল্টা পাল্টা কথা কবি না মুন্নু এলাকার মধ্যে গরু জবাই দেয় ওই জবাই দেওয়ার পরে গরু ওই গরুর মাংস আমি লিয়ে আহি কইতাছস প্যাকেট গোস্ত লিয়ে আহি একদম মাইরা ভাড়ালাম তখন কিন্তু নলি মলি ছুটাইলাম আর আপনার লাকি রাস্তায় বেশি সিলে করে বাদ দেন সমস্ত কেসা খাই আচ্ছা ঠিক আছে বাদ দিতে কইছো বাদ দিছিস যা চল তখন 2 প্যাকেট বিরিয়ানি খাওয়াই দেব স্পেশাল কেতে লাভ কি আরে লাভ কি মানে তোরা সোহেলারে খুঁজে বাইর কর সোহেলার আমার দরকার মানে সোহেলের খুঁজে বাইরে দিলে আমরা 2 প্যাকেট বিরিয়ানি খাওয়াবে নাই তো হ্যাঁ স্পেশাল বিরিয়ানি খাওয়া মনে 2 প্যাকেট বিরিয়ানির লাগি আন বিক্রি হই যাবে বেটা নগদে জাফা হই লইলা বেটা পেটে এমনি খিদে লাগে দুবার কিছু খাই না ঠিক আছে লন বিরিয়ানি খাইলে আমরা সোহেলের বাইরে দিব লন সোহেলারে খুঁজে বাইর করে দিও আমার ভিতর আগে খাওয়াই লন এবার দিমু না ঠিক আছে চল লাগে কিন্তু বড় ভাই ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আচ্ছা দিমুনি চল সোহেলারে খুঁজে বাইর করি লাঠিটা আমারটা দেন আমি লই লাগবো না আমার কাছে দে শুরু আছে নাই যে তার শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal